টাঙ্গাইলে 2 দিনে হামের উপসর্গ নিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। বাড়ছে আক্রান্তের সংখ্যা। এ বিষয়ে আরও জানাতে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, এটি নিঃসন্দেহে খুবই দুঃখজনক ঘটনা। টাঙ্গাইলে 2 দিনে 2 শিশুর মৃত্যু হয়েছে। আপনি নিশ্চয়ই টাঙ্গাইলে হাসপাতালগুলো ঘুরে দেখেছেন। সেখানে ঠিক এই মুহূর্তে কতজন হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন, আর টাঙ্গাইলে হাসপাতালগুলোতে সার্বিকভাবে হামে চিকিৎসা সেবা কেমন দেখতে পাচ্ছেন সেই বিষয়টি জানাবেন। সেই সাথে আরেকটি বিষয় আমাদের বলবেন যে আমরা জানি রবিবার থেকে জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। টাঙ্গাইলে এর প্রস্তুতি কিভাবে নেওয়া হচ্ছে বা প্রস্তুতি কতদূর সম্পন্ন হয়েছে? সাথী, আমরা যদি বলি যে হাসপাতালগুলির কি অবস্থা, আমরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন ডক্টর সাদিকুর রহমান, আমরা তার সাথে কথা বলেছি। তিনি এক প্রকার অসহায় বা করুণ আর্তে যেটি বললেন যে তার এখানে চিকিৎসা সংকট, মিড লেভেলের যে চিকিৎসক সেটি সংকট, যন্ত্রপাতির সংকট, ইভেন কি এখানে বা যে সব থেকে যে জরুরি পরিষ্কার পরিচ্ছন্নতা, যেটি এই হামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই পরিষ্কার পরিচ্ছন্নতা করার মতো লোকবল কোনোটিই নেই। এই চিত্র শুধু টাঙ্গাইল জেনারেল হাসপাতাল নয়, প্রত্যেকটা উপজেলা যে সদর যে উপজেলাতে যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানে রয়েছে। আমরা এখানকার যারা অভিভাবক যারা ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছিলেন যে এখানে চিকিৎসা বা জ্বর মাপার মতো থার্মোমিটার যেটি সেটিকেও তারা ঠিকভাবে তারা পাচ্ছেন না, যে আরও যে যন্ত্রপাতি যেগুলো সেগুলো চান না। ডক্টর সাদিকুর রহমান বলেছেন যে তারা যন্ত্রপাতি সিভিল সার্জনের মাধ্যমে যন্ত্রপাতির একটি তালিকা দিচ্ছেন, সেটি হয়তো খুব সহসায় পেয়ে যাবেন, কিন্তু চিকিৎসক সংকট যেটি রয়েছে সেটিকে মোকাবেলা করার জন্য তেমন কোনো ব্যবস্থা তার হাতে এখন পর্যন্ত নেই। এই যে একটি বাস্তবতা, সেই বাস্তবতার মধ্যে কিন্তু পরপর দুইটি শিশু মারা গেছেন। আপনি জানেন যে সাধারণত হামের টিকা এটি শুরু হয় 9 মাস বয়স থেকে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কিন্তু আমরা লক্ষ্য করছি যে এবার যে প্রথম যে শিশুটি মারা গিয়েছে তার বয়স 8 বছর, এবং আজকের যে শিশুটি মারা গিয়েছে সেই শিশুটির 8 মাস বয়সী, এবং আজকের যে শিশুটি মারা গেছে সেটি 13 মাস যে বয়সী একটি শিশু মারা গিয়েছেন। এবং এই দুটি শিশুরই আমরা যতটুকু তথ্য জেনেছি তারা ঠিক টিকার আওতার বাইরে রয়েছিলেন। আর বিশেষজ্ঞ যারা বলছেন যে গ্যাবির অর্থায়নে যে ইউনিসেফের মাধ্যমে যে টিকা কার্যক্রম যেটি ক্রয় করতো বাংলাদেশ সরকার, কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় বিশেষজ্ঞরা বলছিলেন যে সেই কার্যক্রমটি মানে সেক্টর প্রোগ্রাম কার্যক্রমটি বাতিল করার ফলে এই যে টিকা নিয়ে একটি সংকট তৈরি হয়েছে, সেই সংকটে শুধুমাত্র হামের টিকা নয়, যক্ষা, ধনুষ্টঙ্কার, ম্যালেরিয়া সহ এই ধরনের যে অতি জরুরি যে টিকাগুলো রয়েছে সেটিও কিন্তু প্রাদুর্ভাব বাড়বে বলে বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা কিন্তু মতামত দিচ্ছেন। তাই তারা জোর তাগিদ দিয়েছেন দ্রুত এটির পদক্ষেপ নেওয়ার জন্য, মহামারী রোধ করার জন্য। সাথী, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সোহেল আপনাকে।